বিসমিল্লাহির রাজবাড়ী সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনলাইন ক্লাসে বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজ আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এই দুইটা কোর্সের কমন একটি টপিকস, যা হলো অপারেটিং কস্টিং বা সার্ভিস কস্টিং নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি তোমাদের বেসিক ধারণা সংক্রান্ত একটি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো। তার ধারাবাহিকতায় আমি আজ তোমাদের এই অধ্যায়ে দ্বিতীয় ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি মূলত প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং প্রায়োগিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই বিষয়গুলো এখানে দেখানো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন দেখি যে আমাদের গাণিতিক সমস্যা কিরকম হতে পারে এবং তার সমাধান কিভাবে হবে। তো প্রথমে আমি প্রবলেম 1, যেখানে বলা হয়েছে ইউনিয়ন ট্রান্সপোর্ট কোম্পানি সাপ্লাইজ দ্য ফলোইং ডিটেইলস ইন রেসপেক্ট অফ আ ট্রাক অফ 5 টন ক্যাপাসিটি। এই অঙ্কটাতে যা দেখা যাচ্ছে যে ট্রাক সংক্রান্ত অঙ্ক, যার ক্যাপাসিটি 5 টন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেখানে যেখানে লাল মার্কিং করেছি এই অঙ্কটার কি পয়েন্ট হলো সেগুলো তোমরা ওই লাল পয়েন্ট, যে বিষয়গুলো লাল দাগ চিহ্নিত, এগুলোকে ভালো করে দেখবে এবং এগুলো দিয়ে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে। আমরা এখানে দেখলাম 5 টন ক্যাপাসিটি একটি ট্রাক। এরপরে যে বিষয়গুলো আসছে সেখানে দেখা যাচ্ছে কস্ট অফ ট্রাক টাকা 90,000, estimated life 10 years, diesel, oil, grease টাকা 15 per trip each way, repairs and maintenance টাকা 500 per month, drivers wages টাকা 500 per month, cleaners wages টাকা 250 per month, insurance টাকা 4,800 per year, tax টাকা 2,400 per year, general supervision charges টাকা 4,800 per year। এই তথ্যগুলো আমরা দেখলে দেখা যায় যে এক্ষেত্রে কিছু বিষয় আছে যেখানে মান্থলি খরচ দেওয়া আছে, আবার কিছু বিষয় আছে যেখানে ইয়ারলি খরচ দেওয়া আছে। তাহলে আমরা যেখানে ইয়ারলি দেওয়া আছে সেগুলোকে 12 দিয়ে ভাগ দিয়ে মান্থলি খরচে কনভার্ট করব, আর মান্থলি যেগুলো আছে সেগুলো তো মান্থলি দেওয়া আছে, এগুলো নিয়ে আমাদের তেমন কিছুই করণীয় নেই। এখন এর পরবর্তী ধাপে কি বলা হয়েছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে দ্য ট্রাক ক্যারিজ গুডস টু এন্ড ফ্রম সিটি কভারিং এ ডিস্টেন্স অফ 50 মাইলস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ট্রাকটা একটা শহরের মধ্য দিয়ে চলাচল করে, যেখানে এসে ইচ ওয়ে মানে একবারে 50 কিলোমিটার যাতায়াত। While going to the city, freight is available to the extent of full capacity.
যখন সে শহর দিয়ে যাতায়াত করে তখন যাওয়ার পথে তার সেই ফুল ক্যাপাসিটি অর্থাৎ 5 টনই সে বেয়ার করে, বহন করে। and on return 20% of capacity, এখানে বলা হয়েছে যে যখন সে ফেরত আসে তখন তার 5 টন ক্যাপাসিটির জায়গায় 20% সে বহন করে, অর্থাৎ 1 টন বহন করে। তো এই হলো আমাদের মূল কথাবার্তা। এখন একটু অনুমান করা হয়েছে, assuming that the track runs on an average 25 days a month workout. এখানে বলা হয়েছে ধরা হলো যে মাসে এই ট্রাকটা 25 দিন চলাচল করে, অর্থাৎ 30 দিনের মাস হলে ট্রাক 30 দিন চলাচল করে না, 25 দিন চলাচল করে। এখন ওয়ার্কআউট মানে তোমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হলো অপারেটিং কস্ট পার টন মাইল, অর্থাৎ পার টন মাইলের কস্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে বলা হয়েছে রেট per ton per trip that the company should charge if profit of 50% on freightage is to be earned. তার মানে হলো যে যদি প্রফিট 50% ফ্রেটের উপরে হয় তাহলে সেক্ষেত্রে পার টন পার ট্রিপের রেট কত হবে। তো এই তথ্যকে আমরা ক্যালকুলেশন করতে হইলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে তা হলো টন মাইল নির্ণয় করতে হবে। যেহেতু এক্ষেত্রে আমাদের ট্রাক এই ট্রাকের মাল বহন করে, এই জন্য আমাদের এখানে টন মাইলটা মাসিক টন মাইল কত সেটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের প্রথমে যে সূত্রটা সেটা আমরা দেখবো যে আমাদের কয়টি ট্রাক, নাম্বার অফ ট্রাক আমাদেরকে দিতে হবে, তাকে গুণ দিতে হবে ডিস্টেন্স দিয়ে, তাকে গুণ দিতে হবে গুডস ক্যারি দিয়ে, এবার গুণ দিব আমি ওয়ার্কিং ডে দিয়ে। তো আমাদের এই গুডস ক্যারিড আবার যেহেতু একরকম না 2 রকম, অর্থাৎ যাওয়ার পথে একরকম আবার ফেরার পথে আরেক রকম, এই জন্য আমাদের এখানে গুডস ক্যারিডটা 2 রকম আমাদের দেখাতে হবে। প্রথমে আমরা ট্রাক সংখ্যা 1 দেখালাম এবং এই ডিস্টেন্স যে এরিয়াটা ট্রাক মুভ করে তার পরিমাণ হচ্ছে হলো 50 মাইল, আর সে যে পরিমাণ গুডস ক্যারি করে যাওয়ার পথে সেটা হলো 5 টন। ঠিক একইভাবে যখন ফেরত আসে তখন ট্রাক সংখ্যা 1টা এবং আসার পথে সে 50 মাইল মুভ করে। এক্ষেত্রে সে 20% ক্যাপাসিটি বহন করে, অর্থাৎ 5 টন যদি তার ক্যাপাসিটি থাকে সে কিন্তু 5 টন বহন করে না, এক্ষেত্রে 20% সে বহন করে। তাহলে 5 টনের 20% আমরা হিসেবে তাহলে 1 টন হয়। ওয়ার্কিং ডে মাসে সে 25 দিন যাতায়াত করে, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে ফলাফল বের করি তাহলে আমাদের ফলাফল আসে 7500 টন মাইলস। এটা আমাদের ওয়ার্কিং হিসেবে বের করে নিতে হবে। এখন আমরা রিকোয়ারমেন্ট 1 করব, অর্থাৎ অপারেটিং কস্ট পার টন মাইল বলা হয়েছে, কস্ট পার টন মাইল আমাদের বের করতে হবে। কস্ট পার টন মাইল বের করার জন্য আমাদের অপারেটিং কস্ট শিট আমাদের নির্ণয় করতে হবে। অপারেটিং কস্ট শিটে 4 কলম বিষয়টাকে সলভ করব, যেখানে প্রথমে পার্টিকুলারস, এরপরে কস্ট পার মান্থ, তারপর টোটাল কস্ট, এরপরে পার টন মাইল কস্ট আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে এখানে যে খরচগুলো হয় এই খরচগুলো 2টা ক্যাটাগরি বা 3টা ক্যাটাগরি করা হয়, যেখানে প্রথমে থাকে ফিক্সড কস্ট এবং রানিং বা ভেরিয়েবল কস্ট, আবার কখনো কখনো এটাকে 3টা অর্থাৎ মেইনটেনেন্স কস্ট হিসেবে, সেমি ভেরিয়েবল কস্ট হিসেবে দেখানো হয়। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু সেমি ভেরিয়েবল কস্ট নেই সেহেতু আমরা এখানে ফিক্সড এবং রানিং কস্ট 2 ভাগে ভাগ করেছি। তো এই যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া হয়েছে
তাহলে ফিক্সড কস্টের মধ্যে আমরা দেখবো যে ড্রাইভার্স ওয়েজেস, এটা ফিক্সড কস্ট, ক্লিনার্স ওয়েজেস ফিক্সড কস্ট, ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট, ট্যাক্স ফিক্সড কস্ট, জেনারেল চার্জেস ফিক্সড কস্ট। আমরা ভেরিয়েবল কস্টের মধ্যে যখন যাব তখন আমরা দেখবো এখানে ডিজেল ওয়েল গেজ, এটা ভেরিয়েবল কস্ট হিসেবে দেখাতে হবে। রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স ভেরিয়েবল কস্ট হিসেবে দেখাতে হবে। এই দুটোকেই ভেরিয়েবল কস্ট হিসেবে দেখাতে হবে। আমরা যদি এখন দেখি তাহলে ড্রাইভার্স ওয়েজেস পার মান্থ আছে 500 টাকা, ক্লিনার্স ওয়েজেস পার মান্থ আছে 250 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স ইয়ারলি দেওয়া আছে 4800 টাকা। তাহলে সেখানে মাসিক 12 দিয়ে ভাগ দিলে মাসিক খরচ 400 টাকা। ট্যাক্স আমাদের ইয়ারলি দেওয়া আছে 2400 টাকা, 12 দিয়ে ভাগ দিলে আমাদের মান্থলি খরচ আসে 200 টাকা। জেনারেল সুপারভিশন আমাদের বাৎসরিক খরচ দেওয়া আছে 4800 টাকা, 12 দিয়ে ভাগ দিলে আমাদের 400 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট আসে 1750 টাকা, যাকে আমরা টন মাইলস 7500 দিয়ে ভাগ দিলে আমাদের ফলাফল আসে পার মাইলের খরচ 0.233। এবার ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা যদি যাই তাহলে আমরা দেখি ডিজেল ওয়েল আছে হলো আমাদের পার ট্রিপে 15 টাকা। তাহলে যেহেতু আমাদের প্রতিদিন 2 ট্রিপ অর্থাৎ যাতায়াত করে, তাহলে ইনটু 2, মাসে যেহেতু 25 দিন, সেহেতু মাসিক খরচ হিসেবে দাঁড়াবে 750 টাকা। রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স এখানে মাসিক দেওয়া আছে 500 টাকা। ডিপ্রিসিয়েশনের ব্যাপারে যদি আমি আসি তাহলে এখানে দেখা যায় যে এটার কস্ট হলো 90,000 টাকা, এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স। তাহলে 90,000 কে যদি 10 ইয়ার্স দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের বাৎসরিক খরচ আসে, এবং তাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে মান্থলি ডিপ্রিসিয়েশন আসে 750 টাকা। এখন 750 যোগ 500 যোগ 750 এই তিনটি খরচকে যদি যোগ করি তাহলে টোটাল রানিং কস্ট আসে 2000 টাকা। এখন আমাদের প্রশ্নে যে আমাদের ক্যালকুলেশন টন মাইলস আমরা বের করেছি 7500 টাকা, 7500, এই 2000 কে 7500 দিয়ে ভাগ দিলে আমাদের রানিং কস্ট এসে দাঁড়ায় 0.267। এখন 0.267 এবং 0.233 কে যোগ করলে আমাদের টোটাল টন মাইলস পার মাইলে পার টন মাইলস এসে দাঁড়ায় 0.5 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অপারেটিং কস্ট পার টন মাইলস, তাহলে আমাদের অপারেটিং কস্ট পার টন মাইলস এটা নির্ণয় উত্তর আসে 0.500। এখন রিকোয়ারমেন্ট 2 তে যা বলা হয়েছে যে রেট পার টন পার ট্রিপ that the company should charge if profit of 50% on freightage is to be earned। তাহলে এখন আমরা যদি রেট পার টন পার ট্রিপ আমরা বের করতে চাই এবং সেখানে যদি 50% আর্নিংস হয় রেটের উপরে, তাহলে আমরা জানি ফ্রেইট হলো কস্ট প্লাস প্রফিট। আমরা জানি ফ্রেইট হলো কি কস্ট প্লাস প্রফিট। তাহলে কস্ট যদি 50 পয়সা হয় তাহলে ফ্রেইট আমাদের বলা হয়েছে ফ্রেইটের 50% হলো প্রফিট। তাহলে 50% প্রফিট হলে তাহলে কস্ট 50% হয়। তাহলে 50% কস্টে যদি হয় 50 পয়সা তাহলে প্রফিট হবে 50 পয়সা। তাহলে ফ্রেইট রেট পার টন মাইল হবে 1 টাকা।
এখন পার টনের ফ্রেট আছে 1 টাকা। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে রেট পার টন পার ট্রিপ, তাহলে পার ট্রিপের রেট কত হবে, পার ট্রিপের রেট কত হবে। তাহলে পার ট্রিপের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে পার টনের রেট হলো 1 টাকা, তাহলে পার ট্রিপে সে মুভ করবে 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার ইন্টু 5 টন ইন্টু 1, এ হলো যাওয়ার পথে। ফেরার পথে আসবে 50 মাইল ইন্টু 1 টাকা ইন্টু 1 টন ইন্টু 1, কারণ ফেরার পথে সে 5 টন বহন করবে না, 1 টন মাল বহন করবে এবং তার রেট হলো 1 টাকা। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ফ্রাইট রেট পার ট্রিপে আসবে 300 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই মুহূর্তে যে বিষয়টি আমাদের সামনে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। যদি কোনো বিষয় বুঝতে অস্পষ্ট থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে দিলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।